أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب الله عليه وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামিল নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের অন্তর আত্মার মধ্যে বিশেষ নূর নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করেই দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। এবং নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, হযরত আদমের প্রত্যেক সন্তানই কিছু না কিছু ভুল ত্রুটি তাদের রয়েছে। আমরা মানুষ হিসাবে আমাদের গুনাহ হতে পারে, পাপ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু বান্দা হিসাবে এটা উচিত নয় গুনার পরেও গুনার উপরে অটল অবিচল থাকে। বরং বান্দা সুলভ আচরণ হলো আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নেওয়া এবং সম্পর্ক ভালো রাখা। আপনি যদি কাউকে চাকরি দেন, আপনার অফিসে, আপনার গার্মেন্টসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, তো সে ব্যক্তি অপরাধ করলো, অপরাধ করতেই পারে, আপনার কাছে এসে মাপ চাইলে আপনার ভিতরে যদি মানবতা থাকে, মানুষের অন্তরাত্মা থাকে, আপনি তাকে মাফ করে দিবেন, যেহেতু সে ক্ষমা চেয়েছে। যদি ক্ষমা না চায়, ভুলও স্বীকার না করে, আবারও আপনার কর্মচারী অপরাধ করলো, ক্ষমাও চায় না, ভুলও স্বীকার করে না, আবারও সে অপরাধ করেই যাচ্ছে, ক্ষমাও চায় না, ভুলও স্বীকার করে না, তা আপনি কতদিন তাকে আপনার আন্ডারে রাখবেন, কতদিন তাকে চাকরি দিবেন, চাকরিতে রাখবেন, কতদিন বেতন দিয়ে যাবেন? অবশ্যই তাকে বের করে দিবেন, অন্তত তার প্রতি অসন্তুষ্ট হবেন। তদ্রূপ গুনাহ আমাদের দ্বারা হতে পারে, বারবার বারবার গুনাহ হতে পারে। গুনার পরিবেশ, শেষ জামানা, চতুর্দিকে গুনাহ, গুনাহ হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো ক্ষমা চেয়ে চেয়ে আল্লাহকে রাজি রাখা, খুশি রাখা, বাস, আল্লাহকে সন্তুষ্ট রাখা। মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। নবীজি বলেছেন কোন বান্দা, কোন মানুষ যদি একই পাপ সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়, বান্দা ক্রমান্বয়ে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। আবার এই বান্দা যখন মাপ চাইবে, তওবা করবে, ইস্তেগফার করবে, মাপ চাইবে, মাপ চাইবে, এই মাপের দ্বারা সে, এই বান্দা আবার আল্লাহর প্রিয় হয়ে যায়। এজন্য সম্পর্ক তাজা রাখা, সুন্দর রাখা এবং নিরাশ না হওয়া। কখনো নিরাশ হওয়া যাবে না। বহু মানুষ আছে বলে যে আমাদেরকে কি আল্লাহ মাফ করবে, এত পাপ করছি, এরকম কথা বলতে নাই। ইসলাম এমন যে এখানে সকল সমস্যার সমাধান সম্ভব।
অনেক সমস্যা আছে, সমাধান হয় না আইনের প্যাচের কারণে, কাগজপত্র জোগাড় করা যায় না, অনেক বিচার আছে করা যায় না, সরকারি দেশি অনেক বিষয় আছে এমন যে সমাধান হচ্ছে না, সমাধান করা যায় না। ইসলামে এমন কোনো কিছু নাই যে সমাধান করা যাবে না, সকল কিছুর সব এখানে সমাধান আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবীকে বলতেছেন, হে নবী, আপনি ওই সমস্ত বান্দাদেরকে বলুন যারা পাপ করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে, পাপের শেষ নাই, গুনাহের শেষ নাই, নাফরমানির শেষ নাই, অন্যায়ের শেষ নাই, জুলুমের শেষ নাই, একদম বরবাদ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এত পাপ করছে, খুন করছে, জিনা করছে, সুদ ঘুষ হারাম অন্যায় অবিচার, দুনিয়াতে যত পাপ আছে সকল পাপ সে করছে, সকল অপরাধে সে অপরাধী, তাকে আপনি বলুন। দেখুন কাকে আল্লাহ পাক খেতাব করতেছে, যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপরাধী। আল্লাহ পাক নবীকে বলতেছেন তাকে আপনি জানিয়ে দিন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর দরবারে নিরাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক এমন যে যত গুনাহ আছে বান্দার একসাথে সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং এই কারণে মাফ করেন যে তিনি চির দয়াময়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন। যেই দিন, যেই সময় আল্লাহ পাক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আসমান জমিন সবকিছু, ওই দিন আল্লাহ পাক বিশেষ দুইটা কাজ করছেন, বিশেষ দুইটা। যেদিন সৃষ্টি করছেন নিজেকেও নিজের উপরে কিছু দায়িত্ব নিয়ে নিছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে যেই দিন আল্লাহ পাক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেন সেই দিন তিনি এটা লিপিবদ্ধ করেছেন, সংবিধান করেছেন কি ইন্না রহমাতি তাগলিবু গযাবি, আমার দয়া আমার রাগের উপর সবসময় বিজয় থাকবে, আমার দয়া আমার রাগের আগে আগে ছুটতে থাকবে। কোন বান্দার উপর আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, তাকে এখন গজব দিব, তার উপরে আমি আযাব পাঠাবো, আযাব পাঠানোর আগে আমার দয়া তার আগে চলে যায়, যার কারণে আযাব পাঠাইতে পারি না। এই কথাটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে আরশের উপর রেখে দিয়েছেন, লিপিবদ্ধ আছে এখনো। ইন্না রহমাতি তাগলিবু গযাবি, এই শব্দটা আরশে আজিমে আল্লাহ পাক লিখে রেখেছেন, নিজের উপরে নিয়ম করে নিয়েছেন যে আল্লাহর অসন্তুষ্টির উপরে আল্লাহর দয়া বিজয় অর্জন করতে থাকবে। এবং আরেকটা কাজ আল্লাহ পাক সেদিন করেছেন যেদিন এই সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করেন, সেটা হলো যে তিনি 100 রহমত সৃষ্টি করছেন। এই আসমান জমিন সৃষ্টির পাশাপাশি 100 রহমত সৃষ্টি করেছেন, দয়া সৃষ্টি করেছেন। আমার আপনার ভিতরে যে দয়া, এটা আমাদের কৃতিত্ব না, আমাদের অর্জন না, এটা আল্লাহর দয়া, আল্লাহর দান, আল্লাহ দান করেছেন। তো সেই দিন 100 দয়া তিনি সৃষ্টি করেছেন, এক একটা দয়া, এক একটা রহমত, আসমানের নিচে জমিনের উপরে যে এই খালি জায়গা, এক একটা রহমত এত বড় বড়, এরকম 100 রহমত সৃষ্টি করছেন, করে নিজের জন্য 99টা রহমত রেখে দিয়েছেন, আর একটা মাত্র রহমত এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ওই এক রহমতের প্রভাবে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মা তার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে, ওই এক রহমতের প্রভাবে। পাখি তার ছানাকে ভালোবাসে, হরিণ গরু ছাগল জীব জন্তু তার
শাবক তার বাছুরকে ভালোবাসে শুধু ওই এক রহমতের ছিটা ফাটা পাওয়ার কারণে। কিয়ামতের ময়দানে তো আমরা পাপের বোঝা নিয়ে উঠবো, উপায় তো নাই আমাদের, পাপ নিয়েই উঠবো। সেই দিন আল্লাহ পাক ওই 99 রহমত সহ যে এক রহমত দিয়েছেন দুনিয়াতে সেটা সহ মোট 100 রহমতের বাস্তবায়ন ঘটাবেন, অর্থাৎ মানুষকে মাফ করতে থাকবে। এজন্য নিরাশ হওয়ার কিছু না, নিরাশ হব না। অনেকে নিরাশ হয়ে যায় যে আমার তো আর উপায় নাই। কে বলছে উপায় নাই? উপায় আছে, সমাধান আছে, সকল সমস্যার সমাধান আছে। আল্লাহ পাক দয়ার সাগর, আল্লাহ পাক রহমতের সাগর। 100 বছর আপনি পাপ করছেন আর 1 মিনিট সমাধান, 1 মিনিটও লাগে না। 1 মিনিটে যদি বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আর করব না, তওবা করলাম, অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম, আল্লাহ পাক এত দয়ালু যে মুহূর্তের মধ্যে তিনি মাফ করে আপনাকে জান্নাতের অধিকারী করে দেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। এজন্য ভাইরা, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা, রাস্তা পরিষ্কার রাখা, সম্পর্ক ভালো রাখা, যত বিপর্যয় আমাদের, যত মুসিবত, আল্লাহর কসম, আল্লাহর সাথে সুসম্পর্ক না রাখার কারণে, আল্লাহ থেকে নিরাশ হওয়ার কারণে। গুনাহ হতে পারে, হোক, গুনাহ হতে পারে, আবার মাপ চেয়ে নিব। জামা কাপড়ে ময়লা লাগতে পারে, আবার ধুয়ে নিব। আমার শায়েখ দামাত বারাকাতুম এইভাবে বুঝান যে আপনি কেউ রাস্তা দিয়ে বাজারে যাচ্ছে অতীব জরুরি কাজে, তো পিছলা খেয়ে পড়ে গেল, গর্তে পড়ে গেল, জামা কাপড় ময়লা হয়ে একদম একাকার। তো এই ব্যক্তি তো এই ময়লার উপরে পড়ে থাকে না যে পিছলা খেয়ে পড়ে গেছি এখানেই পড়ে থাকি, সে এখানে শুয়ে থাকে না। সে আবার ঘরে যায়, জামা কাপড় পরিবর্তন করে, আবার বাজারের দিকে আসে। যদি আবারও সে পড়ে যায়, হতে পারে এরকম, সে ওই মাটির উপরে শুয়ে থাকে না, আবারও ঘরে যায়, আবার ওইগুলো পরিষ্কার করে, আবার বাজারের দিকে রওনা হয়। আবারও যদি পড়ে যায়, সে আবার ওই কাজই করে। ঠিক তদ্রুপ যদি গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, মন খারাপ করতে নাই, এবাদত ছেড়ে দিতে নাই, আশা ছেড়ে দিতে নাই যে এতদিন নামাজ পড়ে আসলাম, হঠাৎ করে নামাজ ছুটে গেছে, দূর আর নামাজে পড়বো না, এরকম না। এতদিন গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ হয়ে গেল, আর গুনাহ ছাড়বো না, আচ্ছা এইভাবেই চলুক, এরকম না। আশা না ছাড়া। কখনো শয়তান আমার উপর বিজয় অর্জন করবে, কখনো আমি তার উপরে বিজয় অর্জন করব। কখনো শয়তান আর নফস আমার দ্বার আমাকে পাপে লিপ্ত করে ফেলতে পারে, কখনো আমি তাদেরকে ধরাশায়ী করে ফেলবো। এই হস্তাহস্তি দস্তাদস্তি, হস্তাহস্তি দস্তাদস্তি, কখনো বিজয় অর্জন, কখনো পরাজয়, কখনো পরাজয়, কখনো বিজয় অর্জন। এই করতে করতে একদিন এমন হবে যে ফাইনালি আমারই বিজয় হবে। ফাইনাল খেলায় আমি বিজয় অর্জন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য পিছনে না তাকানো, সামনে অগ্রসর হওয়া। বহু মানুষ একদম নিরাশ হয়ে যায়, আর এমন লোকদের কাছে গিয়ে বলে যে আমি তো এই পাপ করছি, এই পাপ করছি, ওই পাপ করছি, এই অন্যায় করছি, সে অন্যায় করছি। তখন সেও নিরুৎসাহিত করে, উৎসাহ দেয় না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এরকম কোন লোক যদি যাইতো যে হযরত আমি তো এই করে শেষ বরবাদ, উনি বলতেন যে যা হয়েছে বাদ দাও, সামনে অগ্রসর হও। যা হয়েছে এগুলো বাদ দাও, পিছে আর তাকাইও না, সামনে অগ্রসর হও। যা হয়েছে তো হয়েছেই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহর কাছে দোয়া মুনাজাতের সময় অনেকে এভাবে মুনাজাত করে, আল্লাহ অমুক তারিখে তো আমি এই অন্যায় করেছিলাম, অমুক সময় এই ভুলটা করছিলাম, আমি অমুককে হত্যা করছিলাম, অমুকের থেকে 10,000 টাকা ঘুষ খেয়েছিলাম। এটা দোয়া করার সিস্টেম না, এটা পদ্ধতি না। আমার শায়েখ দামাত বারাকাতুম এভাবে বুঝান যে মনে করুন আপনি আপনার আব্বার সাথে বেয়াদবি করছেন, 5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে বেয়াদবি করছেন, পরে মাফও চাইছেন, উনি মাফও করে দিছে, একসাথেই ঘরে আছেন।
একসাথেই উঠা বসা চলাফেরা। হঠাৎ 5 বছর পরে 7 বছর পরে আপনি গিয়ে আবার আপনার পিতার পায়ে পড়ছেন, পা ধরে কাঁদতেছেন, আব্বা আমাকে মাফ করে দেন। কি হয়েছে তোমার? ওই যে 5 বছর আগে আপনার সাথে বেয়াদবি করেছিলাম। আহা, এ কথা তো স্মরণ করানোর দরকার ছিল না, এটা তো গেছে গেছেই। আবার আপনি বেয়াদবি করছেন এই কথা স্মরণ করাইয়া উনাকে কষ্ট দেওয়ার তো দরকার ছিল না। তাকে আঘাত দিয়েছেন, মাফ চেয়েছেন, মাফ করে দিয়েছেন, বস সমাধান। এটা আর পুনরাবৃত্তির প্রয়োজন ছিল না। তদ্রূপ আল্লাহ পাকের কাছে দোয়া করার সময় নির্দিষ্ট ভাবে অমুক গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, এটা বলার কোনো প্রয়োজন নাই। এই যে মানি ভাবে আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার গুনার শেষ নাই, আল্লাহ আমার অন্যায়ের শেষ নাই, আল্লাহ আমার জুলুমের শেষ নাই। একদম যে শব্দগুলো দ্বারা, যে শব্দগুলো ব্যবহার করলে আপনি সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট প্রমাণিত হবে, এরকম শব্দ চয়ন করে করে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকা, এই লোকের উপর আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন। যে সে তো আমার সামনে নিজেকে মিটাইয়া দিল। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, একদম আল্লাহ আমি কিছুই না, আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, আমি জালেম, আমি সীমালঙ্ঘনকারী, এইভাবে যে নিজেকে আল্লাহর সামনে মিটায়, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দেন। আর যে অহংকার পেশ করে, আমি হাজি সাহেব, আমি ওমরা করি, আমি অমুক দিনের কাজ করি, আমি আমি কমিটির সদস্য, আমি 10 মাদ্রাসা কমিটির সদস্য, আমি আন্তর্জাতিক বক্তা, আমি খতিব সাহেব, আমি হাফেজ সাহেব, আমি এই আমি সেই, যে এরকম আল্লাহ পাকের সামনে পেশ করে, আল্লাহ পাক এগুলো পছন্দ করেন না। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, এটা নিষেধ। ইবাদত বন্দেগী যেটাই হোক, যে যেই লাইনে দিনের কাজ করে, এটা সে আর মুখে কোনোদিন আনবে না। মসজিদে এত টাকা দিছেন শেষ, আল্লাহ পাকের কাছে পাবেন। অমুক অমুক আমল করছি তো করছি তো করছি, এটা মানুষের কাছে বলতে নাই, এটা আর পুনরাবৃত্তি করতে নাই। এটা বস বলে যাওয়া, নেক কাজ করলাম বলে যাব, পাপের কাজ করলাম এস মানি ভাবে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকবো। নেক কাজ করলাম, দান সৎকা করলাম, হজ করলাম, অমুক অমুক দিনের কাজ করলাম, আর এটা মানুষের কাছে বলতে থাকবো। তো আমি তো আমার এই ইবাদত লোক দেখানো ইবাদত, কেমন যেন আমি বলার জন্য এই কাজটা করেছি, মানুষের কাছে বলার জন্য, নিজের অবস্থান সৃষ্টি করার জন্য আমি ওই ন্যাক কাজটা করেছি, এটা প্রমাণ হয়। এই জন্য আল্লাহ পাকের দরবারে এই ন্যাকের কোনো বিনিময় পাওয়া যাবে না, এই ন্যাক আমলের কোনো বিনিময় পাওয়া যাবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন। তো সার কথা হলো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়া। ইসলামের মধ্যে অসমাপ্ত কিছু নাই, ইসলামের সব সমস্যারই সমাধান আল্লাহ আল্লাহ রাসূল দিয়ে গেছে। একদিন নবীজি ঘোড়া বা উটের উপরে বসা, তো পিছনে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হঠাৎ করে নবীজি বললেন, মুআয, ইয়া মুআয। হযরত মুআয বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত আছি। আবারও বললেন মুআয, একই ঘোড়ার উপরে বসা। হযরত মুআয আবারও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সা'দাইক। আবারও নবীজি বললেন, ইয়া মুআয, হে মুআয। তিনি আবারও জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। এরপরে গুরুত্বপূর্ণ একটা হাদিস কথা নবীজি বললেন, এবং এটাও বলছেন যে তুমি এটা এখন মানুষের কাছে বইলো না, গোপন রাখো। নবীজি বললেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান মিন কলবিহি। নবীজি বলেন, যে কোনো বান্দা, মা মিন আবদিন, সে রাজা হোক, সে প্রজা হোক, সে ফকির হোক, সে ধনী হোক, সে কালো হোক, সে সুন্দর হোক, সে যেই হোক, যদি সে দিল থেকে, মন থেকে এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং
আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, যে দিল থেকে এই সাক্ষীটা দিবে, কথা ব্যক্ত করবে, কথা বলবে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক এই লোকের উপর জাহান্নামকে হারাম করে দিবেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, এই হয়েছে সেই হয়েছে, এত ইবাদত, এত বন্দেগী, এত আইন কানুন, এই হাদিস দ্বারা তো এটা বোঝা যায় আল্লাহ জাহান্নাম হারামই করে দিবেন। তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তো এই সুসংবাদটা আমি সবাইকে জানাইয়া দেই যে সাক্ষী দিলে চলবো। তখন নবীজি বললেন, তুমি এটা বইলো না, তুমি যদি এটা বলো তো মানুষ এই কথার উপর ভরসা করে বসে থাকবে আর নেক আমল করবে না। মাফ করে দিবেন ঠিকই আল্লাহ পাক, কিন্তু নেক আমল না করলে তো মানুষের শারীরিক ভাবে ক্ষতি, মানসিক ভাবে ক্ষতি, পারিবারিক ভাবে ক্ষতি, ক্ষতির তো শেষ নাই। আল্লাহ মাফ করে দিবেন সত্য, কিন্তু তুমি এটা বলে দিলে মানুষ ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে শুধু এই কথার উপর ভরসা করে বসে থাকবে যে আমি তো সাক্ষ্য দিচ্ছি। হযরত মুআয ইবনে জাবাল সারা জীবন শত শত হাদিস বর্ণনা করছেন, এই হাদিস তিনি বলেন নাই, গোপন রাখছেন। মৃত্যুর কিছুক্ষণ আগে এলেম গোপন রাখা আরেকটা অপরাধ। এলেম গোপন রাখা যায় না। আপনার নিকট কোনো কিছু, কোনো এলেম আছে, এটা আপনি গোপন রাখতে পারবেন না, এটা আরেকটা বড় অপরাধ। এই অপরাধ থেকে বাঁচার জন্য মৃত্যুর কিছুক্ষণ আগে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করে গেছেন। সুবহানাল্লাহ। যেই দিল থেকে সাক্ষী দিবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এর দ্বারা কি বোঝা যায় যে ইনশাআল্লাহ আমরা যেই দলের লোক হই না কেন, দল তো লাখ লাখ কোটি কোটি বানাইয়া নিছি আমরা, যে পর্যায়ে থাকি না কেন, তার যে হালত হোক না কেন, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে যেতে পারবো। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ইন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের শাস্তি কার জন্য? যে অস্বীকার করবে এবং যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে মুখ ফিরিয়ে নেয়। কোন মুসলমান এই কাজ করে না। এই আয়াতের দ্বারা বোঝা যায় মুসলমানদের উপরে শাস্তি হবে না। কিন্তু এরপরেও যদি আমরা নেক আমল ছেড়ে দেই, এতটা পাপের মধ্যে আমরা ডুবে যাব যে ওই যে দিল থেকে যে সাক্ষীটা, এই সাক্ষী হয়তো আমাদের মুখ থেকে বের হবে না। এবং নেক আমল ছেড়ে দিলে, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলে এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব যে ওই ক্ষতির থেকে আমরা আর উঠে আসতে পারবো না। এই জন্য আমাদেরকে নেক আমলও করে দিতে হবে এবং দিল থেকে সাক্ষ্য দিতে হবে এবং ভয়ও পেতে হবে এবং আশায়ও থাকতে হবে। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ পাক নিরাশ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য কোন আল্লাহর বান্দাকে ঘৃণার নজরে না দেখা, নিচু নজরে না দেখা, জাহান্নামী, মদখোর, হারামখোর, এই চোর, এই ডাকাত, এই সন্ত্রাস, এরকম নজরে কাউকে না দেখা। হতে পারে আপনি তাকে ঘৃণা করার কারণে আল্লাহ আপনার দ্বারা সেই কাজ করাইয়া ছাড়বেন। আল্লাহ পারেন কিনা? পারেন। আপনি যেই কাজকে ঘৃণা করে যাচ্ছেন, যেই কাজের কর্মীকে ঘৃণা করে যাচ্ছেন, আল্লাহ পাক আপনার দ্বারা সেই কাজ করাইতে পারেন। এজন্য কাউকে কোনো অপরাধে লিপ্ত দেখলে নিজে সতর্ক হয়ে যাওয়া যে এই লোক এই অপরাধে লিপ্ত হয়ে তো ক্ষতিগ্রস্ত, আমি এই অপরাধের দিকে অগ্রসর হব না। মদ খেয়ে 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 অর্থনৈতিক ভাবেও শেষ, শারীরিক ভাবেও শেষ, মানসিক ভাবেও শেষ, মান সম্মান ইজ্জত সব শেষ। এখন আপনি এটা দেখে আপনিও খাওয়া শুরু করবেন? আপনাকে না, আপনি খাওয়া শুরু করবেন না, আপনি নসিহত গ্রহণ করবেন। হে জ্ঞানীরা, শিক্ষা গ্রহণ করো। আপনি শিক্ষা গ্রহণ করবেন যে মদ খেয়ে খেয়ে তার কি পরিণাম, কি পরিণতি হলো। ব্যাংকের থেকে সিসি নিয়ে কি পরিণাম, কি পরিণতি হচ্ছে, যখন এটা আমরা গভীর দৃষ্টিতে দেখব, তখন আমরা কেউ ভুলেও এই দিকে অগ্রসর হতে যাব না। আপনি তো স্বেচ্ছা আগুনে ঝাঁপ দিবেন না। ব্যাংকের থেকে সিসি নেওয়া
স্বেচ্ছা আগুনে ঝাঁপ দেওয়ার থেকেও আরো মারাত্মক। 100 জন ব্যাংকের থেকে সিসি নিয়ে ব্যবসা করতেছে, 100 জনকে জিজ্ঞাসা করেন কাজটা কি ভালো হলো কিনা, সিসি নেওয়ার দ্বারা আপনার লাভ হলো কি ক্ষতি হলো কি। যদি সে মানুষ হয়ে থাকে সে বলবে যে আমি ক্ষতির সম্মুখীন হয়ে গেছি, আমার ঘর সংসার থেকে বরকত চলে গেছে, আমার ব্যবসার থেকে বরকত চলে গেছে, আমার ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, আমার ভিতরের মধ্যে এক অশান্তি, এক পেরেশানি, এক অস্থিরতা। যদি সে মানুষ হয় সেই কথা বলবে। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। এবং সামাজিক ভাবেও আমাদের মধ্যে একটা ঐক্য আসা দরকার। যারা প্রকাশ্য সুদখোর ঘুষখোর, তাদের ইসলাহের জন্য তাদের থেকে আমরা বিরত থাকি, যে তোমার দান সৎকা আমরা নিব না, তুমি মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য হওয়ার উপযুক্ত না। কোন সুদখোর ঘুষখোরকে মসজিদ মাদ্রাসার সদস্য হিসাবে না নেওয়া, তো এই ধনী লোকদের শিক্ষা হইতো। কিন্তু এদেরকে নিয়ে আমরা সভাপতির আসনে বসায় দেই, এদেরকে সভাপতির আসনে বসায় দেই, ওয়াজ মাহফিলে এদেরকে সভাপতির আসনে বসায় দেই, অথচ প্রসিদ্ধ সে সুদখোর ঘুষখোর। আমাদেরও দোষ আছে। কেউ আত্মহত্যা করে মারা গেলে নিয়ম হলো আলেম ওলামারা তার জানাজা পড়াবে না, সমাজের বিশেষ ব্যক্তিরা তার জানাজা যাবে না। ঘৃণার কারণে না, এটা পরবর্তী কেউ যেন আত্মহত্যা না করে, এই ভীতি সমাজে, এই ভীতি যেন প্রচার হয়, এই কারণে এই কাজ করতে হয়। ঠিক সুদখোর ঘুষখোরদের ব্যাপারে যদি আমরা এই নিয়ম পড়তাম, তো এরা ভয় পাইতো, এদিকে অগ্রসর হইতো না। আল্লাহ পাক সহি বোঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন, আল্লাহ পাক আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। তো আল্লাহর সাথে সব সময় স্বচ্ছ সম্পর্ক রাখা, বড় আশা রাখা, অনেক বড় আশা রাখা। আনা ইনদা জন্নি আবদি বি, আল্লাহ পাক বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে, আমার আচরণ তার সাথে ওই রূপই হবে। ধারণা যেমন, আচরণ তেমন। আল্লাহর সাথে যদি ধারণা এমন হয় যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তা আল্লাহ ঠিকই মাফ করে দিবেন। ধারণা ভালো রাখা, সুসম্পর্ক রাখা, আল্লাহর সাথে এই সুসম্পর্ক আমাদের দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। সুসম্পর্ক রাখার সোজা অপরাধ হইছে আমি দূরে সরে গেলাম, মাপ চাইলাম, আবার আমি আল্লাহর কাছে চলে আসলাম। যত মাপ চাইবো, যত ইস্তেগফার করব, যত মাপ চাইবো, তত দিন দিন আমি আল্লাহ পাকের আরো নৈকট্য হাসিল করব। এক পর্যায়ে আল্লাহ পাকের সাথে আমার একটা যোগাযোগ হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর ঘ্রাণ আপনি পাবেন। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর সঙ্গ তাপ আপনি অনুভব করবেন। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর সাথে যে আপনার একটা যোগাযোগ হয়ে গেছে, এই অনুভূতি আল্লাহ পাক আপনার অন্তরে দান করবেন। অন্তরের তারের সাথে আল্লাহ পাকের সাথে যোগাযোগ করা যায় যখন অন্তর চক্ষু খুলে যায়। চোখ যে শুধু এই দুইটা এরকম না, অন্তরেরও দুইটা চোখ আছে, আর রুহেরও দুইটা চোখ আছে। ইবাদত বন্দেগী করতে করতে, আমল করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে, জিকির করতে করতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করতে 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 এক পর্যায়ে অন্তরের চক্ষু খুলে যায়। তখন এই পৃথিবী আর পৃথিবী থাকে না, তখন যেদিকে তাকায় শুধু নূর আর নূর, আল্লাহ পাকের তাজাল্লি আর তাজাল্লি দেখতে থাকে। ওই অন্তরের চক্ষু দিয়া আল্লাহর দিদার সম্ভব, ওই অন্তরের তার দ্বারা আল্লাহ পাকের সাথে কথোপকথন সম্ভব। সেই জগতে আসি, আমরা তো ওয়ানে পাস করি নাই, এখন ইবাদতের লাইনে আমরা ওয়ানও পাস করি নাই। কবে 5 পাস করব, কবে 8 পাস করব, কবে মেট্রিক পাস করব, কবে মাস্টার ডিগ্রি, কবে অনার্স, কবে মাস্টার্স। ইবাদতের লাইনে, দ্বীনি লাইনে এখনো ওয়ানে আছি আমরা সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। এজন্য কেউ নিরাশ না হওয়া। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী বড় ছিলেন, হযরত জুনায়েদ বাগদাদি বড় ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বড় ছিলেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। আমি যে ওলি হতে পারবো না, আমি যে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না,
আমি যে তাদের মতো বড় জান্নাত পাবো না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। যিনি রিক্সাওয়ালা, যিনি সুইফার, তিনিও চাইলে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মর্যাদা অর্জন করতে পারেন, যদি সে চায়, যদি সে চেষ্টা করে। কিন্তু আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য এক কদমে এখনো সামনে দিয়ে নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বড়দের যে মর্যাদা, বড়দের বরকতে আমাদেরকে সেই মর্যাদা নসিব করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে যে বান্দা যখন আমাকে পাওয়ার আশায় আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আল্লাহর দয়া অগ্রসর, অগ্রগামী। বান্দা আমাকে পাওয়ার জন্য, আমার সাথে সুসম্পর্ক করার জন্য যখন 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। বান্দা যখন হেঁটে 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 আমার দিকে অগ্রসর হয়, আমার রহমত তার দিকে ছুটে আসতে থাকে। বান্দা যদি পৃথিবী সমপরিমাণ বা পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার দিকে অগ্রসর হয়, দেখুন এত পাপ আমরা করি নাই, এখানে যারা আছে এত পাপ কেউ করে নাই। বান্দা যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার দিকে অগ্রসর হয়, ক্ষমার আশায়, আমার সাথে বন্ধুত্বের আশায়, আমার রাজি খুশির আশায়, আমার দয়া তার পাপ সমপরিমাণ, পাপটা হলো পৃথিবী পরিমাণ। আল্লাহ পাক বলেন আমার দয়া তার পাপ সমপরিমাণ তার দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক কত দয়ালু! এমন দয়ালু প্রভু পেয়ে এই প্রভুর ঘরের থেকে দূরে দূরে থাকা, এই প্রভুর সাথে সম্পর্ক ভালো না রাখা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছু না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো। জাহান্নামের শাস্তি আমাদের জন্য না। আল্লাহ পাক আমাদের সবার প্রতি দয়া করেন। আল্লাহ পাক বেশি বেশি মাফ চাওয়ার তৌফিক দান করেন। এজন্য আনলিমিটেড ইস্তেগফার, আনলিমিটেড। একটু পরে পরে আল্লাহ মাফ করে দেন, কখনো জবানে, কখনো অন্তরে অন্তরে। বা আস্তাগফিরুল্লাহ আরবিতে বলা, বা আল্লাহুম্মা গফিরলি, রব্বি গফিরলি। যে যেভাবে পারি একটু পরে পরে আল্লাহর কাছে মাপ চাওয়া, একটু পরে পরে সম্পর্ক সুন্দর করা, ময়লা লেগে গেল আবার পরিষ্কার করা, ময়লা লেগে গেল আবার পরিষ্কার করা, ময়লা লেগে গেল আবার পরিষ্কার করা। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতু সাওদাউ ফি কলবিহি। মুমিন যখন পাপ করে তার অন্তর আত্মার উপরে কালো দাগ পড়ে। দাগ ঠিকই পড়ে, যদিও সেই দাগ আমরা দেখি না, অনুভব করি না, দাগ পড়ে। এরপরে বান্দা যখন মাপ চায়, অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহ নিজে ওই দাগ দূর করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। এজন্য সবাই হিম্মত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলি হব। কি বলেন ইনশাআল্লাহ? আমরাও আল্লাহর ওলি হয়ে যাই, পিছে থেকে লাভ কি? একজন হইল চেয়ারম্যান আর সব হইল, একজন হইল রাজা আর সব হইল প্রজা। এটা হলো দুনিয়ার নিয়ম। আল্লাহর দরবারে যদি সবাই রাজার পোস্ট চায়, আল্লাহ পাক সবাইকে রাজার পোস্ট দান করবে। তো প্রজা থাকার দরকার কি? আমরা সবাই রাজা হয়ে যাই। কি বলেন ইনশাআল্লাহ? রাজা মানে আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই এবং কোনো বিষয়ে তারা চিন্তিত না। বর্তমানে সকল মানুষ চিন্তার আগুনে জ্বলতেছে। চিন্তা চিন্তা চিন্তা, ছেলেরে নিয়ে চিন্তা, মেয়েরে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে চিন্তা, অসুখ বিসুখ নিয়ে চিন্তা, এই চিন্তা সেই চিন্তা, এই পেরেশানি সেই পেরেশানি, এই অস্থিরতা ওই অস্থিরতা, সব আমাদের হাতের কামাই। সকল চিন্তা প্রুফ অন্তর। আমাদের দাদা সাহেব বলতেন গড়ি আছে ওয়াটার প্রুফ গড়ি, সমুদ্রের মধ্যে ফেলে দিল এই গড়ির ভিতরে পানি ঢুকবে না।
এরকম ভাবে চিন্তা প্রুফ অন্তর, এমন অন্তর যে অন্তরের মধ্যে চিন্তা প্রবেশ করবে না, সেটা হলো আল্লাহ ওয়ালাদের অন্তর। যখন মানুষ আল্লাহর ওলি হয়, তো আল্লাহ পাক তাদেরকে চিন্তা প্রুফ অন্তর দান করেন। দুনিয়ার পুরস্কার, কোনো চিন্তা করে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা কোনো বিষয়ে চিন্তিত হয় না, আল্লাহর উপর ভরসা। জেলখানা গেলেও আলহামদুলিল্লাহ, মুক্তি পাইলেও আলহামদুলিল্লাহ, খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ, না খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ, কিন্তু তারা কোনো দুনিয়াদারদের গোলামি করবেন। আল্লাহর ওলিরা দুনিয়াদারদের গোলামি করবেন। বেনিয়াজি এক মনোভাব তাদের মধ্যে থাকবে। আমাদের উচিত হলো এরকম আল্লাহওয়ালা খোঁজা এবং তাদের সোহবতে থেকে আমরা আল্লাহওয়ালা হয়ে যাওয়া। টাকা পয়সা যা কামাচ্ছি সব রেখেই যাব, বরং বিপদের কারণ হবে যদি আমার সন্তানরা এই টাকা পয়সাকে সঠিকভাবে ইস্তেমাল না করে। বিপদের কারণ হবে, হিসাব কঠিন হবে। আমার আপনার মৃত্যুর পরে সন্তান কোন পথে যাবে আমাদের তো জানা নাই। এজন্য সন্তানকে সুশিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। আরেকটা হলো সন্তান বেশি নেওয়া। বড় ভুলের মধ্যে ওই ভাইয়েরা আছেন যারা কম সন্তান নিচ্ছে, বড় ভুলের মধ্যে আছেন। একটা হিসাব করেন, আপনি মনে করেন আপনি এক সময় থাকবেন না, আপনার স্ত্রীও থাকবে না, আপনি শুধু একটা বাচ্চা নিছেন, বা একটা ছেলে একটা মেয়ে। তো আপনার এই ছেলেটার কি বিপদ হতে পারে না, মুসিবত আসতে পারে না? তো এর পাশে দাঁড়াবে কে? এরা যদি 2 ভাই থাকতো, 3 ভাই থাকতো, 4 ভাই থাকতো, 5 ভাই থাকতো, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আসবে, আরেক ভাই বিপদে পড়লে আরেক ভাই আসবে। সমাজের মধ্যে, এলাকার মধ্যে কেউ এদের সাথে ডরেও কথা বলবে না। বাপরে ভাই 5-7টা সন্তান নিতেছেন আপনারা, একটা একটা, আপনিও অসুস্থ, আপনার স্ত্রীও অসুস্থ, তা আপনার পাশে তো এখন কেউ থাকতে হবে। তো বাচ্চা তো একটা, হাসপাতাল 2টা, ভাগ কইরা অর্ধেক মার কাছে থাকবে, অর্ধেক বাবার কাছে থাকবে। এরকম বড় বিপদ। এক সন্তান, 2 সন্তান যাদের, তারা সন্তানকে শহরে পাঠাইতে পারে না, হার্ট অ্যাটাক করে ফেলে। আরে গাড়িতে করে যাইতেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি আমার বাচ্চাটা মরে যায়, তা আমার তো আর কেউ নাই। ইহুদি কয়টা রেখে গেছিল হিটলার, সে ওই সময় হিটলারে নৌকার উপরে করে কয়েকটা ইহুদি আইছিল ফিলিস্তিনে। এখন সারা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ ইহুদি, প্রত্যেক বছর 2টা করে হয় এদের। এরা কি প্রযুক্তি গ্রহণ করছে, কোনো গ্যাপ নাই ইহুদি মহিলাদের। তা না, স্বামী থাকবা না থাক, তারা সন্তান নিতেই আছে, নিতেই আছে, নিতে আসে, 10টা 15টা 20টা, প্রত্যেক ইহুদি মহিলা। আর আমাদের জন্য আমরা এদেরকে এমন অনুসরণ করি, একটা হলে যথেষ্ট। এত বিপদে আছে এই লোকরা যাদের এক সন্তান, শাসনও করতে পারে না, বকও দিতে পারে না, বাচ্চা একটা, কি করবে? এই তো তাদের ভরসা। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। প্রয়োজনে একাধিক বিয়ে করবেন। সন্তান যদি মানে আপনার স্ত্রীর সন্তান না হয়, বা সন্তান একটা হয়েছে, 2টা হয়েছে, আর হওয়া সম্ভব না, একাধিক বিয়ে করবেন। অনেক অনেক সন্তান থাকুক এক একজনের, ইমানদার বাড়ুক, মুসলমান বাড়ুক। নবীজি বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল বলুদ। কোন নারীকে বিবাহ করবা? যে নারী প্রেমময়, যার ভিতরে প্রেম ভালোবাসা আছে, এবং যে নারী সন্তান বেশি প্রসব করতে পারবে, বেশি সন্তান নিতে পারবে, এমন নারীকে বিবাহ করবা। আমরা তো টাকা পয়সা দেখি, সুন্দর দেখি, বংশ দেখি, এগুলো দেখার কারণে নিজের উপর নিজে গজব টেনে আনে, বিপদ টেনে আনে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর হক, বান্দার হক যথাযথভাবে আমাদেরকে আদায়ের তৌফিক দান করেন। সবাই চলে ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে যায়, পিছে না থাকি। রাস্তা সবার জন্য খোলা। আল্লাহর ওলি হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হইতে লাগবে না, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছাইড়া জঙ্গলে যাই আল্লাহ আল্লাহ ডাকা লাগবে। যে যে পজিশনে আছে সে সেখানেই থাকবে, কাজ করতে হবে 2টা আল্লাহর ওলি হওয়ার জন্য।
শুধু দুইটা কাজ, এক হলো গুনাহ ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিলে সে আল্লাহর ওলি। কিন্তু গুনাহ ছাড়া সম্ভব হয় না কোন ওলির সোহবত ব্যতীত, কোন হক্কানি আলেমের সোহবত ব্যতীত গুনাহ ছাড়া সম্ভব হয় না। গুনাহ তো সে বুঝেই না। এই জন্য দুইটা কাজ করতে হয়, এক হলো কোন আল্লাহর ওলির সোহবত, সোহবতে থাকা, উঠা বসা রাখা, আর গুনাহ ছেড়ে দেওয়া। এই দুই কাজ যে করবে অচিরেই সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা